গ্রাফিক্স ডিজাইনের দিন শেষ, জ্যামিনির বাংলাদেশ। জ্যামিনির মাধ্যমে বাংলাদেশে এখন অনেকেই ট্রেন্ডিং যে সকল ফটোগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে আর তাদের প্রোফাইলে কিন্তু ছড়াচ্ছে। যেমন এই ধরনের পিকচার, এইরকম পিকচার, এরকম আরও অনেক পিকচার আপনি কিন্তু এই গুগল জ্যামিনির মাধ্যমে তৈরি করতে পারেন। তো গুগল জ্যামিনির মাধ্যমে আমরা আজকে দেখব যে কিভাবে বেশ কিছু ফটো আমরা এডিটিং করতে পারি, সেই সকল বিষয় নিয়ে আজকের আমাদের ভিডিও। প্রথমে আপনি গুগলে চলে আসবেন। গুগল থেকে আপনার যে এখানে গুগল অ্যাপস রয়েছে এই কর্নারে ক্লিক দেবেন এবং এখান থেকে আমরা দেখতে পাবো যে জ্যামিনি রয়েছে আমাদের। তো জ্যামিনিতে ক্লিক করলে আমরা জ্যামিনির এখানে চলে আসব। এছাড়াও কিন্তু আপনারা চাইলে গুগলে সার্চ করেও চলে আসতে পারেন। তো দেখুন এখানে একটা অপশন চলে আসছে, ন্যানো ব্যানানা। এইটা হচ্ছে গুগলের নতুন একটা ফিচার, ন্যানো ব্যানানা। এই ন্যানো ব্যানানার মাধ্যমে আপনি কিন্তু গুগলের ইমেজগুলোকে খুব সহজেই জেনারেট করতে পারবেন এবং ইচ্ছামতো পছন্দ অনুযায়ী আপনি কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এইখানে আপনার যে ট্রাই ইমেজ রয়েছে এটাতে ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে টুলসের মধ্যে থেকে আপনারা গিয়ে দেখতে পারবেন যে ক্রিয়েট ইমেজ, এবং পাশে কিন্তু আইকনটা দেখবেন যে এখানে ব্যানানার আইকনটা রয়েছে। এখানে ক্লিক করার পর এটা সেট হয়ে যাবে এবং এখান থেকে আপনাদের প্লাস আইকন একটা দেখতে পাবেন। এখানে গিয়ে অ্যাড ফাইলে যাবেন, এখান থেকে আপলোডে যাবেন এবং আপনার যদি ড্রাইভে থাকে পিকচার বা ছবি, সেটা আপনি কিন্তু ড্রাইভ থেকে দিতে পারেন, অথবা ইনপুট কোড এর মাধ্যমেও কিন্তু আপনি এখানে আপলোড করতে পারেন। তো আমরা এখান থেকে যাব আপলোড ফাইলে এবং আপনার যে ফাইলটা রয়েছে সেটা আপলোড করে দেবেন। যেমন আমার এই পিকচারটা রয়েছে, এটাকে আমি এডিট করতে চাচ্ছি। তো পিকচারটাকে প্রথমে আপলোড করে দিলাম এবং আমি ধরেন এখানে আরেকটা টুলস ব্যবহার করব। এটা হচ্ছে ট্রান্সলেটর পিএক্স। এটা আমি এর আগের একটা পর্বে দিয়েছিলাম, বলেছিলাম যে যারা এই ট্রান্সলেটর পিএক্স নিতে চান আমার কাছ থেকে তারা হোয়াটসঅ্যাপে নক করবেন। অবশ্যই আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, ট্রান্সলেটর পিএক্সটা আপনারা বাই করতে পারেন। তো যাই হোক, এখানে আমরা এসে এই ইমেজটাকে এডিটিং করব। তো ইমেজ এডিটিং করার জন্য আমি এখানে ওকে একটা প্রম্পট লিখে দেব বা বলবো ওকে যে এই যে ইমেজটা দেখতেছো এই ইমেজটাকে তুমি কালার করে দাও এবং ইমেজটা জেনারেট করো। তো আমি এই টেক্সটটা আমি কি করলাম, ওকে কপি করে এই টেক্সটটা ওকে পেস্ট করে দেব। তো এটা আমি যখন দেব বাংলাটা, এই ইমেজটা যে ওকে দিলাম এই ইমেজটা কিন্তু কালারে সে কনভার্ট করবে। তো দেখি কতক্ষণ সময় লাগে এই ইমেজটা কালারে ডিজাইন করতে। দেখুন ছবিটার সঙ্গে অনেকটাই মিল রয়েছে, তবে ফেস একটু কম বেশি মনে হইলেও পারফেক্ট। দেখুন বাচ্চাটার ছবি কিন্তু একবারে পারফেক্ট চলে এসেছে এবং দেখতেও কিন্তু অসাধারণ লাগতেছে। তো আপনার যদি মনে হয় যে এই পাশের ডান পাশের পার্সনটার ছবি তেমনটা সঠিক আসেনি, সেক্ষেত্রে আপনি হয়তোবা তাকে আবার কমান্ড দিতে পারেন। এরপর আরেকটা কাজ করতে পারি, এখানে নতুন আরেকটা পিকচার অ্যাড করে দিতে পারি এবং এখানে দেখতে পাচ্ছেন আমি আরেকটা পিকচার অ্যাড করে দিলাম এবং এখানে আমি বলতে পারি যে পাশে যে লোকটা রয়েছে, অর্থাৎ আমি গেঞ্জি পরা লোকটি, আর পাশে যে লোকটি রয়েছে তাকে তুমি ব্যাকগ্রাউন্ড থেকে সরে দাও বা মুছে দাও। তো এই টেক্সটটা আমি এবার তাকে সেন্ড করে দেই। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার ছবিটা আছে। এই ছবিটা ছোট ছিল, এটাকে একটু জুম করে বড় করে দিয়েছে এবং ডিটেলসটা দেখেন, পিছনের এই পার্সনটা আছে তাকে বাদ দেওয়া হয়েছে এবং গাড়ি দিয়ে রাস্তাটা সুন্দরভাবে দেখুন বোঝানো হয়েছে, যেহেতু এটা একটা রাস্তা ছিল। দেখুন এটা সে কিন্তু এখানে রাস্তাটাই সেট করে নিয়েছে এবং এখানে যা যা দেওয়ার সে কিন্তু দেখুন দিয়েছে। ডিটেলসে যদি আমি ইমেজটা দেখাই বড় করে, তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। এই যে দেখুন, এই যে মানে এখানে যে একটা লোক দেওয়া দরকার সেটা দেখুন সে কিন্তু সুন্দরভাবে দিয়েছে এবং এর পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে সেটা কিন্তু দেখেন সে কিন্তু ড্র করে দিয়েছে এবং এখানে কিন্তু একটা দেখুন গাড়ি সেট করে দিয়েছে। এখানে কিন্তু সে একটা গাড়ি সেট করেছে। আর ফেসটা দেখুন, এই ছবিটার ফেস ভ্যালুটা দেখা যাচ্ছে অনেকটাই লালচে রঙের। এইটা কিন্তু দেখুন একটু ফ্যাকাশে এবং এখানকার যে লাইটটা রয়েছে সেই লাইটটার সঙ্গে কম্বিনেশন করে সে কিন্তু সুন্দর একটা আউটপুট দিয়েছে,
যেটা মনে হচ্ছে যে অরিজিনাল ইমেজ এবং এখানে কোনো এডিটিং বা কোনো কিছু করা নেই, সেমভাবে কিন্তু সে আমাকে এই ইমেজটা জেনারেট করেছে। তো আপনি কিন্তু চাইলে এখানে আরও কিছু সেট করে নিতে পারেন, হয়তোবা আপনি যদি মনে করেন যে না পিছনের যতগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে বা সিনারি রয়েছে সেগুলোও আপনি রিমুভ করতে চান, তাহলে সেটাও কিন্তু রিমুভ করা সম্ভব। আপনি যদি তাকে বলেন যে শুধুমাত্র আমার ছবিটা রেখে বাদবাকি সব ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দাও, তো এইটা যদি আমি ওকে পেস্ট করে দেই, দেখুন এই ব্যাকগ্রাউন্ডটার যা ছিল সবগুলোকে বাদ দিয়ে সে কিন্তু শুধুমাত্র এই ছবিটা নিয়েছে। এবার একটু দেখি ডিটেলসে, এই ছবি, এই ছবি, এই ছবি, শুরুতে ছিল এই ছবি, তারপর আমি ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দিলাম এবং ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট কালারে নিলাম। এখন এই হোয়াইট কালারটা আপনি কিন্তু চাইলে যে কোনো কালারে চেঞ্জ করে নিতে পারেন। তাকে যদি বলেন যে এখানে লাল কালার দেন বা বেগুনি কালার বা যে কোনো কালার দেন না কেন, সে কিন্তু সেই কালারই সেট করে নেবে। অথবা আপনি যদি বলেন যে এইখানে একটা পাশে নদী থাকবে, সেই নদীর সাথে আপনার এই সিনারিটা সেট করে নিতে, তাহলে কিন্তু সে সেটাই করবে। আপনি যদি চান যে যে কোনো ইমেজকে তার ব্যাকগ্রাউন্ড এবং কালার সেট করে নিতে, তাহলে অবশ্যই গুগল জ্যামিনি ব্যবহার করে খুব সহজেই ইমেজের কালার সেট করে নিতে পারেন এবং ইমেজের ব্যাকগ্রাউন্ড খুব সহজেই পরিবর্তন করতে পারেন। তো আজকের মতো বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।